নমস্কার, আমি গৌতম। আমি মানালি। আপনারা দেখছেন খোকা কুকুর ব্লগ। আমরা এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট 1 নম্বরে। আমাদের গাড়ি আসতে একটু দেরি আছে। গাড়ি আসলেই আমরা রওনা দেব বাংরিপোশির উদ্দেশ্যে। ফুল ফ্যামিলি আমরা সবাই মিলে যাবো, খুব আনন্দ করবো, মজা করবো। আপনারা দেখতে থাকুন। আমরা এখন এসে দাঁড়িয়েছি কোলাঘাট রাধারানী হোটেলে। स्वादिष्ट। এদের যে কচুরি এবং তরকারি, তারও চেহারা বেশ সুন্দর। দুর্দান্ত কচুরি সাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাংরিপোশির উদ্দেশ্যে। গাড়ি একদম 120-120-র নিচে কখনোই নামছিল না। দুদিকে একরাশ সবুজের মধ্যে দিয়ে চলতে চলতে কখন যেন আমরা পৌঁছে গেলাম বাংরিপোশির দুয়ারসিনী মন্দিরের সামনে। আমরা এসে গেছি দুয়ারসিনী টেম্পলে। এটাই আমাদের বাংরিপোশির প্রথম স্পট। কলকাতা বোম্বাই NH-49-এর ঠিক ধারেই ঠাকুরানী হিলসের পাদদেশে অবস্থিত শিমলিপালের ঘন জঙ্গলে আবৃত এই মন্দিরকে বলা যেতে পারে গার্জেন অব দ্য ভ্যালি। লোকালি এই মন্দির বনবিবি বা কনকদুর্গা হিসেবেও পরিচিত। বাংরিপোশি থেকে 4 কিলোমিটার আর বারিপাদা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই জাগ্রত মন্দির। আমরা পৌঁছে গেছি খৈরি রিসর্টে। সেই বিখ্যাত বাঘের খৈরির নামে এই রিসর্ট, খৈরি রিসর্ট। সরোজবাবু নিজেও আসতেন এখানে, খৈরিকে নিয়েও এসছেন। একদম হাইওয়ের ধারেই। এর পাশেই আছে বাংরিপোশি হোটেল, হোটেল বাংরিপোশি, যেটা বুদ্ধদেব গৌড় কাহিনীতে যেটা বিখ্যাত হয়ে আছে। খৈরি রিসর্টের পরিবেশটি দুর্দান্ত। চারিদিকে সবুজের মেলা, কেয়ারি করা গাছের সারি, রয়েছে অনেক রকমের পাতাবাহার। অফ সিজন বলে ফুলের বাহারটা সেভাবে নেই, তবুও দুর্দান্ত একটা মন ভালো করা পরিবেশ। খৈরি স্ট্যান্ডার্ড নন এসি রুমের ভাড়া 1099 প্লাস ট্যাক্স। উইথ ব্রেকফাস্ট নিলে 1299 প্লাস ট্যাক্স। ডিলাক্স এসি রুম উইথ ব্রেকফাস্ট 2199 প্লাস ট্যাক্স। ফ্যামিলি এসি কটেজ 2599 প্লাস ট্যাক্স উইথ ব্রেকফাস্ট 2699 প্লাস ট্যাক্স। 4 বেডেড এসি রুম 2899 প্লাস ট্যাক্স। ডিলাক্স কোয়াড্রেপল রুম রয়েছে 3499 প্লাস ট্যাক্স উইথ ব্রেকফাস্ট নিলে 3799 প্লাস ট্যাক্স। আমরা এখন রওনা দিলাম সুলাইপাদ ড্যামের উদ্দেশ্যে। এখানে আর মালপত্র রাখা হয়নি, দেরি হয়ে যাবে বলে। এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। ওই দুয়ারসিনী মাতার মন্দিরের সামনে দিয়েই আমাদের যেতে হবে সুলাইপাদ ড্যামের দিকে। আশা করছি সূর্যাস্তের আগেই ফিরে আসতে পারবো। আমরা পৌঁছে গেলাম সুলাইপাদ ড্যাম।
ড্যামের ধারের সংকীর্ণ রাস্তা দিয়ে খুব ধীরে ধীরে আমাদের গাড়ি এগোচ্ছিল। গাড়ি চালাচ্ছিল আমার ভাগ্নে, ওর নতুন হাত, কিন্তু খুবই পাকা হাত। এত দুর্দান্ত গাড়ি চালিয়েছে। লাল মাটির রাস্তার উপর দিয়ে সম্মুখ গতিতে চলতে চলতে আমরা অবশেষে পৌঁছে গেলাম সুলাইপথ ড্যামের উপরে। সুলাইপথ ড্যামের সিনিক বিউটি অসাধারণ। ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরের কাছে খটকাই নদীর উপরে তৈরি হয়েছে এই বাঁধ। এটি মূলত রেন ওয়াটার রিজার্ভার। এই অঞ্চলের এগ্রিকালচারে উন্নতির জন্য বিশাল ভূমিকা পালন করে এই বাঁধ। কাম ডেস্টিনেশন ফর বোটিং অ্যান্ড অবজার্ভিং নেচার, পার্টিকুলারলি ইন সামার। আশেপাশের অঞ্চলের চাষবাস এবং জলের সরবরাহ সবটাই এই সুলাইপথ ড্যাম থেকে হয়ে থাকে। সুলাইপথ ড্যামের অপূর্ব নৈসর্গিক শোভা দেখে সূর্যাস্তের পর আমরা ফিরে এলাম খৈরি রিসর্টে। সন্ধ্যাবেলায় চাউমিন আর চা খেয়ে বেরিয়ে পড়লাম খৈরি রিসর্টের সান্ধ্যকালীন মায়াবী রূপ দেখবার জন্যে। আমাদের সারথি ইনি আজকে আমাদের সারাদিন নিয়ে এসেছেন গুগা বাবু। এই হচ্ছে আমাদের রাতের খাবার, বন মুরগির ঝোল আর ভাত, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। অসাধারণ রান্না, মানে এতটাই ভালো যে ছবি তোলবার আগেই খাওয়া শুরু হয়ে গেছে, এতটাই ভালো রান্না হয়েছে। বাংরিপোষি কিন্তু সেই ইংরেজ আমল থেকে কি পার্ট ছিল ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের। ময়ূরভঞ্জের রাজা শ্রীরামচন্দ্র ভঞ্জদেবের তত্ত্বাবধানে এই রেলপথ স্থাপিত হয়েছিল। এই রেলপথ খনিজ ও বনজ সমৃদ্ধ বাংরিপোষিকে যুক্ত করেছিল মেন রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে। খৈরি রিসর্টের ম্যানেজার এই কথাগুলি বলছিলেন সকালবেলায় আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন। হ্যাঁ, कटक का जो एसीपी मॉडल जो कॉलेज है वो मयूरभंज राजा का देन है। अच्छा, उसका घर बारीपदा में, यहाँ पर वो आता था शिकार करने के लिए। यहाँ पर रह के वो फिर वो लोग जाते हैं जंगल के अंदर शिकार करने के लिए। अच्छा। आज जो लकड़ी जाता है, जो अभी जाता था आगे लकड़ी कोयला, जो ट्रेन है हम लोग का मेमू ट्रेन था, अभी तो ब्रॉडगेज हो गया है। मयूरभंज राजा का ही देन है। तो मयूरभंज राजा ऑल ओवर उड़ीसा में बहुत उसका फेमस है।
अक्टूबर से फरवरी मास तक रहता है, फिर धीरे धीरे गर्मी पड़ जाता है, फिर शिमलीपाल बंद होता है, जुलाई से बंद हो जाता है। अच्छा तो अक्टूबर से हम लोग का स्टार्ट हो जाता है सर। আচ্ছা। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বুড়িবালামের উদ্দেশ্যে। হ্যাঁ, সকাল সকাল প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়েছি খৈরি রিসর্ট ছেড়ে বুড়িবালামের তীরে যাব বলে। এই হচ্ছে বুড়িবালাম নদী। বুড়াবালাঙ্গা বা বুড়িবালাম শিমলিপাল হিলস থেকে অরিজিনেট করে ময়ূরভঞ্জ ও বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ১৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে বে অফ বেঙ্গলে পড়েছে। এ নদীর অনেকগুলি ট্রিবিউটারিজ আছে, যেমন পালাপালা, সুনেই, কালো, সঞ্জো, দেও, গঙ্গাহারি, কাটরা ইত্যাদি। বুড়িবালাম আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে বাঘা যতীনের ইংরেজদের বিরুদ্ধে সেই বিখ্যাত লড়াইয়ের জন্য। এই যে আমাদের সমস্ত দলবল এসে হাজির হয়েছে বুড়িবালামের তীরে, সকলে বেজায় খুশি। ওই যে ডাক্তারবাবু দূর থেকে কাশবনের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, এই ডাক্তারবাবু আস্তে আস্তে আত্মপ্রকাশ করেছে। আমাদের ক্যাপ্টেন কোথায়? ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি না। ক্যাপ্টেন বাপস হয়েছে। চলো যাওয়া যাক, এবার আমরা গাড়িতে ফিরবো। চলো। ये नदी ये वो डैम में क्या? बूढ़ा बड़ो हाँ? बूढ़ा बड़ो बूढ़ा बरंग मतलब? बूढ़ा बड़ो नदी का नाम है नहीं। ओ बूढ़ा बरंग नदी। हाँ ओ बुढ़ीबालाम, बुढ़ीबालाम। बूढ़ा बड़ोंगो। ओ बूढ़ा बरंग। अच्छा अच्छा। ओ तो का एड्रेस है सरसों पर। हाँ और नदी है बूढ़ा बड़ो। बुढ़ा बरंग। अच्छा अच्छा। বুড়াপাড়া বা বুড়িবালাম অতিক্রম করে আমরা এগিয়ে চললাম ব্রহ্মকুণ্ড জলপ্রপাতের দিকে। এই জলপ্রপাতটি শিমলিপাল অরণ্য পরিসরের গিরিশৃঙ্গা পাহাড়ের উপর অবস্থিত। ভাংড়িপোষি থেকে দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। এই সুন্দর জলপ্রপাতটি বন আর পাহাড় দিয়ে ঘেরা। কুণ্ডটি প্রায়শই হিন্দু পুরাণ ও আধ্যাত্মিক অনুশীলনের সাথে যুক্ত। ভক্তরা এর পবিত্র জলে স্নান করতে আসেন, যা আত্মাকে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। এটি ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল। এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। ব্রহ্ম আছে কিনা জানি না, তবে মানুষের অত্যাচার এখানে প্রচুর আছে। দুনিয়ার গার্বেজ এখানে ফেলে রাখা হয়েছে। তবে যা জল গামছা আছে হচ্ছে হ্যাঁ? স্নানের তাহলে লোভ হচ্ছে। ওই দিকটায় কিন্তু ঝর্ণা আছে। হ্যাঁ, ঝর্ণা কোথায়? ঝর্ণা ওই কর্নারটা তাহলে চলো ওদিকটায় যাওয়া যাক। মাছটাও আছে ওই দিকে। তাহলে চলো ওদিকটায় যাওয়া যাক। চলো না, ওদিকে যাওয়া যাবে না, চলো। হ্যাঁ কি চলো। জলে প্রচুর মাছও রয়েছে। মাছগুলো মনে দিয়ে যায় মাছগুলো ওই যে ঝর্ণাটা পড়ছে, বাপ মাছগুলো নড়ে না মনে এখানে।
অসাধারণ দৃশ্য কল্পরচিত হয়েছে। দারুণ জায়গাটা এটা। এই যে বড় বড় মাছ, এই যে মাছ, বড় বড় মাছ। আমার কিন্তু মনে হচ্ছে কালবাউস, এরা বলছে রুই, কিন্তু আমার মনে হচ্ছে কালবাউস। কালবাউস ছোটটা শুধু সুস্থ হয়। কাটে দিলে ভুলে যাবে, কাটে দিলে। ও, হ্যাঁ। মনে হচ্ছে সেই পর্বতের শৃঙ্গ এগুলো যদি আরে বাবা, যাবেন? ভালো। কি ওই দিকটা কি সহজ আছে? একেবারেই সহজ। বহু প্রাচীনকালের এক সাধনার জায়গা। এখানে তন্ত্র সাধনা এখনো হয় কিনা জানি না, তবে দীর্ঘদিন ধরে এখানে তন্ত্র সাধনা চলে আসছে। কুম্ভকুণ্ড দর্শন সেরে আমরা রওনা দিলাম আঙ্গুলের উদ্দেশ্যে। আঙ্গুল থেকেই শুরু হবে আমাদের সাতকোশিয়া ভ্রমণ। সে এক দারুণ মনোরম রোমাঞ্চকর কাহিনী। ঈশা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকবে সাতকোশিয়ার কথা। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটনে একটি স্পর্শ দিলে আমাদের মনোবল বাড়বে। আসি তাহলে, নমস্কার।